30,000 নির্মমভাবে গুলি করে পিটিয়ে আহত করেছে, তাদের সাথে আমরা কোনোভাবে সমঝোতা করব না। রাস্তায় দেখে যাবে কতদিন পর্যন্ত যুব অধিকার পরিষদ রাজপথে থাকবে। আমাদেরকে সহযোগিতা করবো, আমরা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংগ্রামের উপস্থিতি, আপনারা একটু পুলিশ ভাইয়ের একটি সেটা ভাই নিচ্ছে না এরপরেও হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে এখন অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন। এখান থেকে বুঝতে অসুবিধা থাকে না বা বাকি থাকে না, এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের যে দায়িত্ব পালন করছেন এটা একবারেই পানির মতো পরিষ্কার। আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মানে শেখ হাসিনার রাষ্ট্রপতি খুনের আসামি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দেওয়া হয়েছে। তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। তো এই যদি হয় অবস্থা, আর 1 মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতা কর্মীও আর বাইরে থাকবে না, হয় তাদেরকে সেফ এক্সিট দিবে, নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে। আর এই খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেফ এক্সিট পায়, তাহলে আমরা যারা এই বিপ্লবের অংশীদার, যারা বিপ্লব ঘটিয়েছি, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আর 1 বিন্দু পরিমাণ এই সরকারকে ছাড় দিতে পারি না। ইতিমধ্যে আমরা এই সরকারের গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে 2 জন তারা রয়েছে, তাদের পদত্যাগ দাবি করেছি এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কারণ তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে। অনেকেই বলতে পারেন ভাই আসিফ এবং মাহফুজই কেন, বাকিরা কেন নয়? কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই, অন্যদের ভিতরে বিপ্লবের ন্যূনতম স্পিরিট নেই। তারা যেহেতু গণঅভ্যুত্থানের প্রতিনিধি দাবি করে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং তারা অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের প্রশ্নে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। সুতরাং এই পুরো দায়ভার আসিফ এবং মাহফুজের উপরে বর্তায়। সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, হয় তারা অতি দ্রুত পদত্যাগ করবে, নয়তো আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব, একবারে স্ট্রেট ফরওয়ার্ড। আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে। তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী রেডি রয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ যাবো। দর্শক, কথা বলছিলাম এতক্ষণ গণ অধিকার পরিষদের সদস্য রয়েছেন ফারুক। দেখছেন এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে যুব অধিকার দাঁড়িয়েছে এবং তারা কিন্তু দিচ্ছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে যাতে করে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি না হয়। রয়েছেন তিনি চেষ্টা করছেন এখানে যাতে করে কোনো ধরনের যানজটের আসলে সৃষ্টি না হয়, অর্থাৎ যাতে জনগণের দুর্ভোগ না হয় সে ধরনের কোনো কিছু আসলে যাতে তারা না করে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলা হচ্ছে। গত রাতে কিন্তু যিনি ছিলেন রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন বলা যাবে না, দেশ ছেড়েছেন বলে জানা গেছে। যেমনটি জানানো হয়েছে তার উপর আসলে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না, তার জন্য তাকে সেখান থেকে যেতে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসার জন্য মূলত থাইল্যান্ডে গিয়েছেন বলে জানানো হয়েছে। তিনি আসলে সামাজিক মাধ্যম সারা দেশের বিভিন্ন মহলে আসলে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এই
ঘটনাকে কেন্দ্র করে আসলে অনেকেই বলছেন যে অনেকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকেই আসলে দোষারোপ করছেন এই ঘটনার জন্য। যেমনটি দেখছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছেন ব্যারিকেডের সামনে এবং ব্যারিকেডের পেছনে, অর্থাৎ সম্পূর্ণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেনি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি এবং গণতন্ত্রের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করছি, দেখছেন এখানে যুব পরিষদের সদস্যরা ছাড়াও এখানে রাশিদ খান ফারুক হাসান তারা কিন্তু আজকের এই দলীয় সিদ্ধান্ত মুখে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের স্বাধীনতা মানে করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনের পায়তারা করবেন না, তাহলে কিন্তু তুলে নেব আমরা আওয়ামী লীগের চামড়া। যদি এই রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনের পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গদিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার, কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে লক্ষ্য করছি না। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফারেন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, একজন রেজান আব্বাস আর একজন আদিলুর রহমান সহ এই দুজন মিলে অন্যান্য যারা নেতা কর্মীরা তারা হলেন সাবের এবং বন্ধন, আর একজন আমার নিজ জেলা সিরাজগঞ্জের 2 আসনের আওয়ামী লীগের এমপি সমিতির থেকে এই 3 জনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে। সুতরাং বন্ধুগণ বলেন, এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ? এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে। দেখুন, আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মেজাজটা খারাপ হয়ে গিয়েছে, যে যখন তারা জানতে পারছে যে আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত খুনি, ডাকাত, সন্ত্রাসী বাহিনীর একজন অভিভাবক যে জুলাই অভ্যুত্থানে জনগণকে হত্যার হুকুম দিয়েছে, সেরকম একজন ব্যক্তি, সাবেক দামি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব কিভাবে এই উপদেষ্টাদের ছত্রছায়া সহযোগিতায় এই যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ সাহেবের, জাহাঙ্গীর সাহেবের সহযোগিতায় গ্রিন সিগন্যালে কিভাবে তারা দেশ থেকে পালানোর সুযোগ পায়, এটার সঙ্গে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার জড়িত। এর জন্য আমরা চাই এই জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব আছে, কর্মকর্তারা আছে, যারা আওয়ামী লীগ দোষরদের পুনর্বাসনের সুযোগ দিচ্ছে এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, আমরা তাদের পদত্যাগের দাবি জানাচ্ছি এবং আওয়ামী লীগ সহ তাদের দোষরদের শাস্তি এবং তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আজকের আমরা প্রোগ্রাম করছি। আমরা জানি দর্শক যেমনটি শুনছিলেন, আসলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এবং যারা আব্দুল হামিদ যিনি রয়েছেন তার দেশ থেকে আসলে যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেকেরই পদকের দাবি জানিয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে যুব অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছে, এছাড়াও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অনেকেই আসলে উপস্থিত হয়েছেন আজকের এই কর্মসূচিতে। তারা যেমনটি বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে আসলে তারা স্লোগানে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার জন্য এসেছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষা
বাহিনী কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে আছে। আমরা যেমনটি দেখছি যেমনটি দেখছেন বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে তারা এখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু এখান থেকে চলে যেতে বললেও তারা কিন্তু এখানে অবস্থান করছেন। যেমনটি দেখছেন দর্শক, এই ছিল সচিবালয়ের সামনের সড়কে থেকে যুব অধিকার পরিষদের কর্মসূচি থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।